অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নাম নথিভুক্ত করেছে বা এনরোলমেন্ট করেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে বা প্রথম পেমেন্টের ব্যাপারে আজ থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে সমস্ত যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে। সরাসরি 3,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু ডিবিটির মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আজকে কোন কোন উপভোক্তাদের, কোন কোন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, কোন কোন শর্ত পূরণ করলে আজকে থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, কারা পাবে প্রথম লটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম পেমেন্ট, কারা পাবে না, কি কি অসুবিধা বা কি কি সমস্যাগুলো থাকলে টাকা পাবে না, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার আজ থেকে প্রথম পর্যায়ে আজ থেকে 90 দিনের জন্য শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা প্রক্রিয়া। 2 জুনের মধ্যে যাদের নাম এনরোলমেন্ট হবে 3 তারিখ থেকে ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে অর্থ যাবে। দেখতে পাচ্ছেন, 2 জুনের মধ্যে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম এনরোলমেন্ট করে নিতে পারবেন তাদের কিন্তু 3 তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম লটের পেমেন্টটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা সরাসরি ঢুকবে এবং ব্যাংকে অবশ্যই কিন্তু ডিবিটি থাকতে হবে। ডিবিটি না থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না। বাকিদের ক্ষেত্রে, অর্থাৎ যারা 2 জুনের মধ্যে এনরোলমেন্ট করতে পারবেন না তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা রয়েছে তা থেকে কেউ বঞ্চিত হবে না। তারা দেখতে পাচ্ছেন, 2 জুনের মধ্যে যে সমস্ত মহিলারা নাম নথিভুক্ত করে নিতে পারবেন তাদের 3,000 টাকা ঢুকবে অন্নপূর্ণা যোজনাও। কিন্তু যারা 2 জুনের মধ্যে নাম এনরোলমেন্ট করে নিতে পারবে না তারা কিন্তু টাকা পাবে, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার এর যে সুবিধা অর্থাৎ 1500 এবং 1700 টাকা সেই টাকাটা কিন্তু পাবেন। কেউ কিন্তু বঞ্চিত যাবে না 3 তারিখ থেকে। দফায় দফায় যেভাবে নাম নথিভুক্ত হবে সেভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তা দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটা চলে এসছে যে 2 জুনের মধ্যে যে সমস্ত মহিলারা নাম নথিভুক্ত করে নিতে পারবেন আজ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যারা 2 জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন না তাদের কিন্তু তারাও টাকা পাবে, তবে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ 1500 এবং 1700 টাকা। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হলে পাবেন 1500, এসসি এসটি ওবিসি হলে 1700 টাকা পাবেন। একই কথা অপর একটা রিপোর্টে চলে এসেছে, সেই রিপোর্টটাও কিন্তু আমরা এখন দেখে নেব। দেখুন, একই কথা এই রিপোর্টে চলে এসেছে। কি বলছে? বুধবার থেকেই অন্নপূর্ণার টাকা, গুজবে কান নয়, বার্তা শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একই কথা জানান। তিনি বলেন, ইতিমধ্যে প্রকল্পের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, কেউ বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। যারা নিজেরা ফর্ম করে পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে বাড়িতে সরকারের পক্ষ থেকে কর্মীরা পৌঁছে যাবেন। তারা ফর্ম পূরণে সাহায্য আপনাকে করবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থাও করবেন। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করেই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উপরই জোর দেন তিনি। শুভেন্দুর দাবি, পূর্ববর্তী ব্যবস্থায় একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তার কথায়, আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক, কোনো অভারতীয় নাগরিকের অ্যাকাউন্টে এই টাকা যাক তা আমরা চাই না। মহিলাদের জন্য নির্ধারিত প্রকল্পের অর্থ কোনো পুরুষের অ্যাকাউন্টে চলে যাক সেটা হতে দেব না। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মহিলা কল্যাণমূলক প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন সরকার আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করবে বলে আশ্বাস দেন তিনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, নির্বাচনের আগে বিজেপির দেওয়া সংকল্পপত্রে যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনা সেই প্রতিশ্রুতিগুলির অন্যতম। পশ্চিমবঙ্গের প্রকৃত প্রাপকদের খুঁজে বের করে তাদের কাছে আমাদের প্রতিশ্রুতির প্রতিটা সৎ পৌঁছে দেওয়া সরকারের কিন্তু দায়িত্ব বলে তিনি মনে করেন। দেখতে পাচ্ছেন, আজকে থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ওই সমস্ত উপভোক্তারা পাবেন, ওই সমস্ত মহিলারা পাবেন যারা 2 জুনের মধ্যে যাদের নাম এনরোলমেন্ট করে নিতে পেরেছে এবং ব্যাংকের ডিবিটি যাদের সক্রিয় রয়েছে তারা কিন্তু আজকে থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম লটের পেমেন্টের 3,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে।
চিন্তার কোনো কারণ নেই। যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি তাদের জন্য অনেকটাই সময় রয়েছে আবেদনপত্র পূরণ করার জন্য। যারা এখনো পর্যন্ত আবেদনপত্র পূরণ করেননি, এনরোলমেন্ট করেননি, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ 1500 টাকা এবং 1700 টাকা পাবেন। অর্থাৎ জেনারেল ক্যাটেগরি হয়ে গেলে আপনি 1500 টাকা পাচ্ছেন, SC ST অফিস হয়ে গেলে কিন্তু আপনি 1700 টাকা এই মাসে কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগের টাকার পরিমাণ অর্থাৎ 1500-1700 টাকা ঢুকলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে আপনার টাকাটা ঢুকছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।